বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন, মন্তব্য নাহিদ ইসলামের। অপরাধে সম্পৃক্ত না থাকা আওয়ামী লীগারদের সঙ্গে জুলুম করা যাবে না, বললেন রাশেদ। গ্রামের কাগজ মফস্বল সাংবাদিক ফোরামের শপথ গ্রহণ। যশোরের 4.5 কোটি টাকার সোনা সহ 2 পাচারকারী আটক। অভয়নগরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার। শতভাগ জয় দিয়ে উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে উচ্ছ্বাসে ভাসল বাংলাদেশ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বক্তৃতায় তিনি বলেন, যারা নির্বাচনে দাঁড়ালে জামানত বাজেয়াপ্ত হবে তারাই আনুপাতিক হারে নির্বাচন চাই। তারা বলছে বিএনপি শুধু নির্বাচন করছে। বিএনপির নেতা বলেন, ছাত্রদের একটি দল বারবার নির্বাচন করব না বলছে। তারা দাবি করছে মৌলিক সংস্কার না হলে বর্তমান কমিশন থাকলে নির্বাচন করবে না। কিভাবে তারা নির্বাচন করবে তা বললে তো পরামর্শ দেব। ছাত্রদের দলটির নেতাদের উদ্দেশ্য করে সালাউদ্দিন বলেন, চেতনার কথা শেখ মুজিব ও শেখ হাসিনা বলতো, এই চেতনার কথা বলবেন না, চেতনা বিক্রি করবেন না। জুলাইয়ের অংশীদার শুধু আপনারা একা নন, বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না। সালাউদ্দিন বলেন, সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন। গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা গণহত্যা করেছে আমরা তাদের বিচার করব। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও যেসব পুলিশরা গুলি চালিয়ে আমাদের ভাইদের মেরেছে আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার ও সংস্কারের পরেই নির্বাচন। তারা বলছে বিচার দেরি হবে, কিন্তু বিচার শুরু করতে হবে, বিচার দৃশ্যমান হতে হবে এবং যে সরকারি আসুক না কেন এই বিচারে কেউ হাত দিতে পারবে না। আজ বগুড়ায় পর্যটন মোটেলে এক অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আমরা জানি আপনাদের পরিবার যে ক্ষতি হয়েছে, পৃথিবীর যা কিছু দেওয়া হোক সেই ক্ষতি পূরণ হবে না। আপনাদের পরিবারের সদস্যরা দেশের জন্য শহীদ হয়েছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগের বিচার বা যারা আওয়ামী লীগের মধ্যে অপরাধী ছিল তাদের বিচারের দাবি জানানো যেতে পারে, তবে যারা জুলুম বা অপরাধের সম্পৃক্ত হয়নি তাদের সঙ্গে জুলুম করা যাবে না। আজ নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। গ্রামের কাগজের মফস্বল সাংবাদিক ফোরামের নতুন কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ কাগজ দপ্তরে আয়োজনের প্রথম পর্বে ফোরামের বিদায়ী সভাপতি রাজীব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও কাগজের যুগ্ম বার্তা সম্পাদক এম আয়ুব, প্রধান উপদেষ্টা মোতাহার হোসেন ও উপদেষ্টা আব্দুর রহমান। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ফোরামের প্রধান পৃষ্ঠপোষক মবিনুল ইসলাম মবিন। এরপর বিদায়ী সভাপতি রাজীব হাসান নবনির্বাচিত সভাপতি চন্দন দাসের কাছে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয়। দ্বিতীয় অধিবেশনে মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি চন্দন দাসের সভাপতিত্বে নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। যশোরে অভিযান চালিয়ে 23টি সোনার বার সহ 2 চোরা কারবারিকে আটক করেছে বিজিবি 49 ব্যাটালিয়ন। উদ্ধারকৃত সোনার ওজন 3 কেজি 95 গ্রাম, যার বাজার মূল্য প্রায় 4,56,72,915 টাকা। শুক্রবার দিবাগত ভোর রাতে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত 2 ব্যক্তি হলেন শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আরিফুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর গ্রামের মেহেদি হাসান।
অভয়নগর থানা পুলিশ গলায় রশি পেঁচানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। আমাদের অভয়নগর প্রেমবাগ প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানান, আজ বিকেলে উপজেলার নোয়াপাড়া বাজারের ভৈরব নদের পাড়ে একটি টিনের ঘরের মধ্যে থেকে ইমরান হোসেন নামের যুবকটির মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার শঙ্করপাশা গ্রামের শাহিনপাড়া এলাকার বাবু কসাইয়ের ছেলে। মৃতের ছোট ভাই ইব্রাহিম হোসেনের অভিযোগ, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তদন্তপূর্বক বিচার দাবি করেছেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও দলীয় কার্যক্রম জোরদার করতে যশোর শার্শা উপজেলার কাইবা ইউনিয়নে বিএনপির জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের কাইবা প্রতিনিধি শাহরুল ইসলাম রাজ জানিয়েছেন, ডক্টর আফিল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাইবা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম। বক্তব্য রাখেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন সহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যশোর 4 আসনের প্রার্থিতা ঘোষণা করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সোহাগ। প্রার্থী হওয়া প্রসঙ্গে আজ দুপুরে যশোরের একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, বাঘারপাড়া পৌর বিএনপির সহ সভাপতি আব্দুল আলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মাগুরায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব হোসেন নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত 12টার দিকে মাগুরা ঢাকা মহাসড়কের বেলনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আমাদের মাগুরা প্রতিনিধি লিটন ঘোষ জানিয়েছেন, রাজারবাড়িগামী একটি চাল বোঝাই ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক চালক বিপ্লব গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া মহাসড়কের পাশে অবস্থিত হামকো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আওতাধীন এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে ডাকাতির ঘটনা ঘটেছে। আমাদের ফকিরহাট প্রতিনিধি সৈয়দ অনুজ জানান, শুক্রবার রাতে নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে 1 কোটি টাকার বেশি মূল্যের মালামাল ও জিনিসপত্র নিয়ে গেছে বলে জানিয়েছে হামকো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার সিদ্দিকুর রহমান। যশোর পৌরসভার 3 ও 9 নম্বর ওয়ার্ডে মহিলা দলের পৃথক সমাবেশ হয়েছে। আজ বিকেলে ঘোপ মাহমুদুর রহমান স্কুল মাঠে 3 নম্বর ওয়ার্ডের সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এদিকে হুশতলার সমাবেশে বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে উল্টো রথের মাধ্যমে সনাতন ধর্ম অবলম্বীদের রথযাত্রা উৎসব শেষ হয়েছে। 9 দিন পরে উল্টো রথে আবার নিজ বাসে ফিরেছেন আরাধ্য জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। দিনটি উপলক্ষে যশোর সহ বিভিন্ন স্থানে বিশেষ আয়োজন হয়। বিভিন্ন মন্দিরে রথ পরিক্রমার পাশাপাশি হয়েছে কীর্তন, ধর্মীয় পাঠ, আলোচনা। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। স্রেফ নিয়ম রক্ষার ম্যাচেও সেরা একাদশ অপরিবর্তিত রাখলেন কোচ পিটার জেমস বাটলার। শতভাগ জয় দিয়ে উইমেন্স এশিয়া কাপ বাছাইয়ে শেষের তাড়নাও ম্যাচ শুরু হতেই ফুটে উঠল। প্রথমার্ধই 7 গোল করলেন শামসুন নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমারা। তুর্কমেনিস্তানকে নিয়ে ছেলে খেলা করে বড় জয়ের উচ্ছ্বাসে ভাসল বাংলাদেশ। মিয়ানমারের ইয়াঙ্গুনে শনিবার সি গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পরে আর জালের দেখা পায়নি কেউ। বাংলাদেশের জয় 7-0 গোলে। টানা 3 জয়ে 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বাছাই শেষ করার চাওয়াও পূরণ হয়েছে জেমস বাটলারের দলের। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।